আজ আমাদের ট্রিপের তৃতীয় দিন। আজ আমরা যাব গড়পঞ্চকোটে। সকাল সকাল বেরিয়ে পড়েছি বেলপাহাড়ি থেকে। আমরা একটা শর্ট ট্রিপে বেরিয়েছিলাম। প্রথম দিন ছিলাম ঘাটশিলায়, দ্বিতীয় দিন কাটিয়েছি বেলপাহাড়িতে, আজকে তৃতীয় দিন। রাস্তায় পড়বে মুকুটমণিপুর। আমরা মুকুটমণিপুর হয়ে সিধা গড়পঞ্চকোটে গিয়ে ঢুকব। এখন ঢুকছি বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে। এখানে একটা বাঁধ আছে। এই বাঁধটা হলো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ। কুমারী আর কংসাবতী নদীর সংযোগস্থলে এই বাঁধটি অবস্থিত। এখানে এসে তোমরা নৌকা করে ওই পারে গিয়ে ডিয়ার পার্ক দেখে আসো, আর তার সাথে একটা শিব মন্দির আছে, সেখানে গিয়ে পুজো দাও। আমরা বেরিয়ে পড়লাম মুকুটমণিপুর থেকে। এইবার আমরা যাব পুরুলিয়ার গড়পঞ্চকোটে। আগেই বললাম যে আমরা আগের দুদিন ছিলাম ঘাটশিলাতে আর বেলপাহাড়িতে। এই দুটো জায়গার ভিডিও আমি বানিয়ে রেখেছি, তোমরা চাইলে এই দুটো ভিডিও দেখতে পারো। পুরুলিয়ার গড়পঞ্চকোট এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা। এই জায়গাটা তোমাদের প্রত্যেকের আসা উচিত। এখানকার মানুষজনও প্রচুর ভালো, আর এই জায়গাটাও অনেক সুন্দর। এই জায়গার মানুষগুলো আমার কাছে আমার পরিবারেরই মতো। এখানকার মানুষজন খুবই ভালো, আর আমরাও গড়পঞ্চকোটে অনেকবার এসেছি। আমার বন্ধুদেরকে বলে রেখেছিলাম যে আমি গড়পঞ্চকোট যাচ্ছি। আমার বন্ধুদের দোকানে গড়পঞ্চকোটে ওরা আমাকে নিতে এসেছিল, তাই আমি গাড়ি থেকে নেমে ওদের বাইকে উঠে পড়লাম। এখন তোমাদেরকে দেখাবো গড়পঞ্চকোটের এটাই মেন স্পট, যেটা তোমরা নেটে সার্চ করলে দেখতে পারো। এই জায়গাটায় তোমরা যদি দুদিনও থাকো, সেই দিনটাও তোমাদের কাছে কম হবে। তার কারণ এতটাই সুন্দর জায়গা, কীভাবে যে সময় কেটে যাবে তোমরা বুঝতে পারবে না। গিয়ে ঢুকে পড়লাম খাবার খেতে। খাবার খাওয়ার জায়গাটা তোমরা দেখো, চারিদিকটা জঙ্গল আর পাহাড়, মাঝখানে ওদের হোটেল। যেহেতু পৌঁছাতে পৌঁছাতে অনেক বেলা হয়ে গেছিল, প্রত্যেকেরই খুব খিদে পেয়ে গেছিল। আকাশটা একবার দেখাবো। এখানে আমরা যখন গেছিলাম প্রচুর মেঘ করে এসেছিল, আর কিছুক্ষণের মধ্যেই প্রচুর বৃষ্টিও হয়েছিল। খেয়ে উঠলাম। এবার তোমরা দেখছো বন্ধুর দোকানের সামনের দিকে প্রকৃতিটাকে কীরকম দেখাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ভালোই বৃষ্টি নেমে পড়েছিল। আমরা সবাই খাওয়ার জায়গাটায় অপেক্ষা করছিলাম কখন একটু বৃষ্টিটা ধরবে। বৃষ্টি হালকা ধরার পরেই আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম ওদের দোকানের আশেপাশটা ঘুরে দেখতে। এই জায়গাটা পুরোটাই একটা ধ্বংসাবশেষ। অনেক ইতিহাস জড়িয়ে আছে এই জায়গাটার সাথে, সেটা তোমরা এখানে আসলেই বুঝতে পারবে। এখানে আসলে এখনও তোমরা দেখতে পাবে বিভিন্ন পুরনো মন্দির, তার সাথে বিভিন্ন দুর্গ ও রাজপ্রাসাদের এই ধ্বংসাবশেষটি। তোমরা এই জায়গাটা ঘুরতে আসলে তোমাদের অদ্ভুত ফিলিংস হবে যে বাড়ির এতটা কাছেও এরকম একটা জায়গা আছে। অনেক লোকই হয়তো গড়পঞ্চকোট জায়গাটা সম্পর্কে অতটা জানে না। দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমার বন্ধু আমাদের বরন্তী লেকের কাছে একটা রিসর্ট বুক করে দিয়েছিল। এখান থেকে বরন্তী লেক একদম কাছে। তাছাড়াও এই জায়গাটাতে আছে একটা বড় ওয়াচ টাওয়ার। ওই ওয়াচ টাওয়ারে উঠলে পুরো অঞ্চলটা তোমরা একবারই দেখতে পাবে। তাছাড়া তোমরা এই হোটেলের গায়ে লাগোয়া জায়গায়ও থাকতে পারো, এখানেও একটা রিসর্ট আছে। আমরা গ্রামের মধ্যে দিয়ে চলেছি বরন্তীর দিকে। বরন্তী লেকে অসংখ্য হোটেল আছে, ওখানে তোমরা গেলে অনেক কম দামে ভালো হোটেল পাবে। সেদিন ছিল গ্রামে মনসা মায়ের ভাসান। এই ভাসানে অনেক মানুষজন যাচ্ছিল, বেশ ভিড় ছিল। আমরা পৌঁছে গেছি এখন বরন্তী সেই রিসর্টে। তোমরা দেখো আমাদের ঘরটা, আমরা সবাই একসাথেই ছিলাম। এখানকার ঘরগুলো আর এই জায়গাটা আমার দারুণ লেগেছে। রাত্রির বেলায় সব বন্ধুরা মিলে আর পরিবার মিলে সেলিব্রেট করলাম বোনের জন্মদিন। এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম, অনেক আনন্দ হয়েছিল। আজকের ভিডিওটা এইটুকুই।
এই ভিডিওতে আমাদের সারাটা দিন আমরা যে জায়গাগুলোতে গেছিলাম সেই জায়গাগুলোই দিয়েছি। পরের ভিডিওটাতে গড় পঞ্চকোট নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করব, যার মধ্যে থাকবে গড় পঞ্চকোটের ইতিহাস আর গড় পঞ্চকোটের সাইট সিনগুলো। তাই লাইক আর সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।